ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ যখন বয়স তার 13 বছর, 13 বছর বয়সে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ উলামায়ে কেরামের একটি মজলিসে বসে আছেন। তখন তিনি বললেন, মজলিসের মধ্যে একটা নাস্তিক আসলো, আসার পর বলতেছে, যদি আজকে এই উলামায়ে কেরাম আমাকে 5টা প্রশ্নের উত্তর দিতে পারে তাহলে আমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। আমি পড়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি বললেন, যদি মুসলমানদের হুজুররা, ইমামরা 5টি প্রশ্নের উত্তর আমাকে দিতে পারে তাহলে আমি মেনে নিব যে আল্লাহ কয়জন? একজন, এবং তিনি সর্বাধিক শক্তির ক্ষমতার অধিকারী। তখন 5টি প্রশ্ন করা হলো। নাম্বার 1, প্রশ্নগুলো খুব মনোযোগ দিয়ে শুনুন, প্রশ্ন না বুঝলে উত্তর বুঝবেন না। প্রথম প্রশ্ন হলো যে আল্লাহ এখন কি করেন? আল্লাহ এখন, অবাক হয়ে যাবেন নাস্তিকদের মাথায় কি ধরনের বিস্ময়কর প্রশ্ন আসে যে আল্লাহ এখন কি করেন। নাম্বার 2, আল্লাহর আগে কে ছিল? দ্বিতীয় প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? নাম্বার 3, আল্লাহ যে আছেন তা কিভাবে বুঝবো আমরা? আল্লাহ যে আছেন তা আমরা কেমন করে বুঝতে পারবো? নাম্বার 4, 4 নম্বর কোয়েশ্চেন ছিল যে আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? নাম্বার 5 নম্বর প্রশ্ন ছিল বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে যে গমন করেছেন, আসমান ফেরে 7 আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা ছেদ করে রব্বুল আলামিনের আরশে আজিমে পৌঁছে গিয়েছেন, এই আসমানের কোন দরজা দিয়ে তিনি ঢুকছেন? বলেন তো, প্রশ্নগুলো সহজ না কঠিন? সমস্ত উলামায়ে কেরাম বসে আছেন। এদিকে ছোট্ট ইমাম, যখন তার প্রথম দিকের বয়স, 13 বছর বয়সের ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনিও বসে আছেন মজলিসের মাঝে। তিনি হাত উঠায় বললেন, এই 5টি প্রশ্নের উত্তর আমি দিব। সমস্ত উলামায়ে কেরাম তাকে মাইকের সামনে আইনা দিল, বলো 5টি প্রশ্নের উত্তর কি? তিনি নাস্তিককে লক্ষ্য করে বললেন, আপনার প্রথম প্রশ্ন ছিল আল্লাহ এখন কি করেন? তখন নাস্তিকের এই প্রশ্নের উত্তরে ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি তিনি নাস্তিকের এই প্রশ্ন বোঝানোর জন্য একটা ইট নিয়ে তার কপালের মাঝে মারছেন। মাইরা বলেন যে রব্বুল আলামিন এখন আমাকে দিয়া তোমার মতো এক নাস্তিককে ইট মারাইছে। সুবহানাল্লাহ, কি মারাইছে? দলিল কি? পবিত্র কোরআন থেকে তিনি দলিল দিলেন, কুল্লা ইয়াউমিন হুয়া ফী শান, প্রতিদিন তিনি সকল কাজের ব্যবস্থাপনা করেন। যেহেতু আমি তোমাকে ইট মেরেছি, এই কাজটা আমাকে করার ক্ষমতা আর পাওয়ার দিয়েছেন কে? বলা হয় যে বাদশাহ শহর বানাইছে। বলুন তো, বাংলাদেশের বিগত যেই প্রধানমন্ত্রী ছিলেন বেগম খালেদা জিয়া, যখন জিয়া উদ্যান করা হয়েছিল বলছে কে? বেগম জিয়া উদ্যান বানাইছে। কিন্তু বলুন তো, বেগম জিয়া কি আমাদের কখনো কোনোদিন জিয়া উদ্যানে কাজ করছে নাকি? করে নাই। তিনি কি করেছেন? কমান্ড জারি করেছেন, তার কর্মীদেরকে লাগাই দিয়েছেন। বুঝা গেল কর্মীরা যখন নেতার আদেশে কাজগুলো করে, আসলে করে কে? নেতাই করে। যেহেতু জগতের সমস্ত মাখলুক হলো আল্লাহর গোলাম, ফলে আল্লাহর গোলামের সকল কাজেই কার কাজ? আল্লাহর কাজ। প্রিয় বন্ধুরা আমার, 2 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কে ছিল? আল্লাহর আগে কে ছিল? তখন ইমাম আজম আবু হানিফা বললেন, আচ্ছা বলুন তো, আপনারাই বলেন, আশা করি আপনাদের উত্তরের দ্বারাই উত্তর পেয়ে যাবেন। 5-এর আগে কত? 5-এর আগে কত? 4। 4-এর আগে কত? 3-এর আগে কত?
2 এর আগে কত? 1 এর আগে কত? শূন্য মানে নাই, জিরো। জিরো মিনস নাথিং, শূন্য মানে নাই। তো 1 এর আগে যেহেতু নাই, ফলে আল্লাহর আগেও কোনো কিছু। আল্লাহু আকবার। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর আগে কোনো কিছু নাই, কোরআন থেকে আবার দলিল দিয়ে দিলেন। অনেকে আমরা পারি হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিনু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। পৃথিবীর সমস্ত মাখলুকরে যিনি বানাইছেন, সবার আগে যিনি ছিলেন তিনি কে? সবার পরে যিনি থাকবেন তিনিও কে? প্রকাশ্য যিনি সব কিছু করেন তিনিও কে? হৃদয়ের গভীরের যিনি সব কিছু জানেন, গোপনেও যিনি সব কিছু করেন তিনিও কে? আল্লাহ। 3 নম্বর প্রশ্ন ছিল আল্লাহ যে আছেন তা কিভাবে বুঝবো? নাস্তিকের এই প্রশ্ন শুনে ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে ঠাডায় একটা থাপ্পড় লাগাই দিয়েছেন। সে তো অবাক, ব্যথা, থাপ্পড় দিলে ব্যথা পায় কি পায় না? দুনিয়ার মধ্যে একটা স্ল্যাপিং কম্পিটিশন আছে, কে কত জোরে থাপ্পড় দিতে পারে, এটার একটা কি আছে, প্রতিযোগিতা আছে, গেম আছে। মাঝে মাঝে এমন হয় থাপ্পড় খেয়ে ঘুরে পড়ে কিন্তু বেহুশ হয়ে যায়। থাপ্পড় দেওয়ার পর তো সে ব্যথা পায় উঠছে। হুজুর হয়ে আপনি এক কামটা করলেন, ব্যথা পাইছেন যে দেখান, কই আমারে দেখান আপনি যে ব্যথা পাইছেন। থাপ্পড় দিলে ব্যথা পাইছে, এটা কি মানুষের পক্ষে দেখানো সম্ভব? এটা কি করতে হয়? আকল দিয়ে বুঝতে হয়, আকল দিয়ে অনুধাবন করতে হয়। থাপ্পড় খাওয়ার পর ব্যথা পাইছেন, এটা আপনি দেখাইতে পারেন নাই, এটা অনুধাবন করে আপনি বুঝতে পারছেন যে আপনি ব্যথা পাইছেন। ঠিক একইভাবে আমার আল্লাহ এই সমস্ত বিশ্ব জাহানকে সৃষ্টি করে বুঝাই দিয়েছেন যে আমাকে চিনার জন্য আমাকে দেখার দরকার নাই, সৃষ্টি জগৎকে দেখলেই আমার পরিচয় প্রদান করব। সৃষ্টি জগতের মাঝেই তোমরা আমাকে খুঁজে পাবা। ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ পাক বলেন, তোমার নিজের দিকে তাকাও, তোমার চোখের দিকে তাকাও, তোমার কানের দিকে তাকাও, তোমার জিহ্বার দিকে তাকাও, তোমার হার্টের দিকে তাকাও, তোমার ব্লাডের দিকে তাকাও, তোমার রগের দিকে তাকাও। এই পুরা দেহটার দিকে তাকাইলেই তো আমার কুদরতের নিদর্শন দেখে তুমি শেষ করতে পারবা না। তোমার দেহটাই প্রমাণ করে দিবে আমি আল্লাহ কয়জন। 4 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিকে তাকিয়ে আছেন? নাস্তিককে বোঝানোর জন্য ইমাম আজম আবু হানিফা বললেন, আপনি একটা মোমবাতি নিয়ে আসেন। মোমবাতি নিয়ে আসা হলো, তারপর সেটার মধ্যে আগুন ধরাইল। আগুন ধরানোর পর ইমাম আজম আবু হানিফা নাস্তিককে উল্টা প্রশ্ন করতেছেন। ঠিক আছে, আপনি বলছেন আল্লাহ কোন দিকে তাকিয়ে আছেন, আমি আপনাকে প্রশ্ন করতে চাই, আপনি বলুন তো এই মোমবাতির আলো কোন দিকে আছে? এই বলেন না, মোমবাতির আলো কোন দিকে আছে? মোমবাতির আলো কোন দিকে আছে? চারদিকে। আমার আল্লাহ পৃথিবীর সর্বদিকে তাকায় আছেন। সুবহান। পবিত্র কোরআন আল্লাহ পাক বলেন, ওয়ালিল্লাহিল মাশরিকু ওয়াল মাগরিব। আল্লাহরই মালিকানাধীন পূর্ব দিগন্ত এবং পশ্চিম দিগন্ত, আসমান এবং জমিন সব কিছু। ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। তোমরা যেদিকেই তাকাও না কেন সেদিকেই খুঁজে পাবে কাকে? 4 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজে আল্লাহর দিদার লাভ করেছিলেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করে কথা বলেছিলেন, পবিত্র কোরআনের সূরাতুন নাজমের মাঝে স্পষ্ট আল্লাহ পাক বলেন, সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা। অতঃপর আমার আল্লাহর কাছে আমার নবী গেলেন। কত কাছে? এত কাছে। কত কাছে? এত কাছে। 2 জন যোদ্ধা যখন তাদের সংঘর্ষকে থামিয়ে দিয়ে সন্ধি প্রস্তাব করে, সন্ধির প্রস্তাবনায় তারা একজনের তীরকে আরেকজনের তীরের সাথে লাগায়া দেয়। একজনের তীর আরেকজনের তীরের সাথে কি করে? লাগায়া দেয়। 2টা মানুষ, 2টা যোদ্ধা একজনের তীরকে আরেকজনের তীরের সাথে যদি লাগায়, তারা কি অনেক দূরে থাকে নাকি অনেক কাছে থাকে? চাইলেই ধরতে পারে, চাইলেই ধরতে
পারে, এত কাছে। আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজেই বলছেন যে আমি আমার হাবিবকে এত কাছে নিয়ে আসলাম, যোদ্ধা না তার সন্ধি প্রস্তাবের সময় তীরের সাথে তীর লাগায়া তাদের সন্ধির নিদর্শন প্রতিস্থাপন করে যতটা না কাছে আসে, আমি রব্বুল আলামিন আমার নবীকে এর চেয়েতেও বেশি কাছে নিয়ে আসলাম। তাহলে বলুন তো এবার, সেই আরশে আজিমে আল্লাহর নবী গেছেন কোন দরজা দিয়ে? প্রশ্নটা জটিল না সহজ? কঠিন প্রশ্ন। তখন ইমাম আজম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাকে একটি প্রশ্ন করলেন। মুরগির বাচ্চা যে ডিম থেকে বের হয়ে আসে, মুরগি যখন 22 দিন 20 দিন তা দেয়, তা দেওয়ার পর বাচ্চা ডিম থেকে ফুটে না? এই ডিম থেকে যে বাচ্চা বেরিয়ে আসে, ডিমের কি কোনো দরজা জানলা আছে? নাই। তাহলে ডিম থেকে যে বাচ্চা বেরিয়ে আসলো সেটা কোন দিক দিয়ে বেরিয়েছে, কোন দরজা দিয়ে বেরিয়েছে? বাচ্চা যেদিক দিয়ে চাই সেদিক দিয়ে বেরিয়েছে। আল্লাহু আকবার। আরশে আজিমে আমার নবী যেদিক দিয়ে চাইছেন রব্বুল আলামিন সেদিকের আসমানকে নবীজির জন্য দরজা বানায় দিছে। প্রিয় বন্ধুরা আমার, এজন্য নাস্তিকদের প্রশ্নের উত্তর যদি ক্লিয়ারভাবে আপনাদেরকে দিতে হয়, প্রথমত আমাদের কাজ হলো হৃদয়ের মাঝে আমাদের ঈমানকে ধারণ করা, রব্বুল আলামিনের একত্ববাদের যুক্তিগুলো আমাদের মস্তিষ্কের ভিতরে প্রবেশ করানো। সাথে সাথে নাস্তিকরা কী ধরনের প্রশ্ন করে, কিভাবে তারা আমাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে আটকাইতে চায়, আমাদেরকে দমাইতে চায় প্রিন্ট মিডিয়ার মাধ্যমে, ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে। বর্তমান পৃথিবীর যে সকল ফেসবুক, ইউটিউব আছে, এই সকল বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে অথবা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই উত্তরগুলো যদি আমাদের জানা না থাকে, তাহলে কোশ্চিনকালেও তর্কের ময়দানে আমরা বিজয়ী হতে পারবো না। শুধু ইমাম আজম আবু হানিফার বিস্ময়কর উত্তর শুনে সেই নাস্তিকের মাথা খুলে গেল। সে মস্তক অবনত করে পরাজয় স্বীকার করে আল্লাহ পাকের তাওহীদের বাণী কালিমা পড়ে মুসলমান হয়ে গেল।